আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের বেসিক টু অ্যাডভান্স লেভেলের আজকের লেকচার থাকবে হচ্ছে স্লেবলের উপর। আমরা প্রায় ডে 1, ডে 2 এবং ডে 3 এই 3টি ক্লাস করেছি। আজকে হচ্ছে ডে 4, লেকচার 1 হচ্ছে স্লেবল। তো আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের এই আলোচনায় আমরা একটি পূর্ণাঙ্গ আলোচনা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এতে যতগুলো ক্লাস দরকার আমি সবগুলো ক্লাসই দেব। আর তোমরা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দাও আর লাইক বাটনে একটি হিট করে দাও। তো তোমাদের কাছে এই কয়েকটি ক্লাস একটু সহজ মনে হতে পারে, যেহেতু আমরা এই ক্লাসগুলো অবশ্যই ছোটবেলায় দেখেছি। আর আমি যেহেতু একদম বেসিকদের নিয়ে কাজ করছি, তাই আমি একদম বেসিক থেকে শুরু করেছি। তোমরা 2-1 দিন ধৈর্য ধরো, 2-1 দিন বাদে তোমরা একদম অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো পেয়ে যাবে। তো আমি যেহেতু একটি বেসিক থেকে শুরু করছি, তাই একদম আমি বেসিক একদম লেটার থেকে শুরু করেছি। তাই আমরা আজকের ডে 4 এ থাকবে হচ্ছে লেকচার 1 থাকবে হচ্ছে লেকচার 1 হচ্ছে স্লেবল। আজকের ডে 4 এ লেকচার হচ্ছে স্লেবল। তো চলো এবার আমাদের আলোচনাটি শুরু করি। আর তুমি অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন, আর তোমাদের বন্ধুদের মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দাও। তো চলো এবার আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। তো আজকের আলোচনাটি হচ্ছে স্লেবল। স্লেবল হচ্ছে কাকে বলে, স্লেবল বলতে কি বোঝায় এবং স্লেবল কত প্রকার ও কি কি, আমরা এগুলা সম্বন্ধে ধারণা নেব। ফার্স্টে হচ্ছে স্লেবল। স্লেবল এর মানে কি? স্লেবল হচ্ছে শব্দ অংশ। স্লেবল এর ওয়ার্ড মিনিং হচ্ছে শব্দ অংশ, মানে শব্দের অংশ। একটা যে শব্দ থাকবে সেটার বিভিন্ন অংশকে বলা হয় স্লেবল। স্লেবলের সংজ্ঞা যেমন একটি ওয়ার্ড এর যতটুকু অংশ, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একেবারে উচ্চারণ করা যায়, একবার একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি স্লেবল বা শব্দাংশ বলে। তাহলে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি স্লেবল বা শব্দাংশ বলে। তো যেমন যেমন হচ্ছে ফার্মার। ফার্মার হচ্ছে কৃষক, আর ফার আমরা এই ওয়ার্ডের যতটুকু একবার উচ্চারণ করতে পারি সেটা হবে একটা স্লেবল। যেমন ফার, আমরা ফার্মারের ফার একটা উচ্চারণ করতে পারি, কিন্তু এফ কিন্তু উচ্চারণ হয় না। এফ এফ ফা উচ্চারণ হয় না। যেমন এফ এ আর ফার, এটা একটি উচ্চারণ হচ্ছে, যেমন ফার মার। তাহলে একেবারে হচ্ছে ফার মার। এই ফার্মার ওয়ার্ডটিতে দুটি সিলেবল আছে, একটা হচ্ছে ফার, পরেরটা হচ্ছে মার। আরেকটা হচ্ছে মাদার। এই মাদারেরও দুটি সিলেবল, যেমন মা, তারপরে হবে হচ্ছে দার। আবার রিভারেরও হচ্ছে দুটি সিলেবল, একটা হচ্ছে রি, তারপরে সিলেবলটা হচ্ছে ভার। আবার ডক্টরের হচ্ছে প্রথমটা হবে ডক, তারপর হচ্ছে ডর। তাহলে একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবার উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বা শব্দাংশ বলা হয়। তাহলে এবার আমরা দেখব যে সিলেবল কত প্রকার। সিলেবলের প্রকারভেদ। সিলেবল হচ্ছে 4 প্রকার। সিলেবল হচ্ছে 4 প্রকার। নাম্বার 1 হচ্ছে মনোসিলেবল, নাম্বার 2 হচ্ছে ডাইসিলেবল, নাম্বার 3 হচ্ছে ট্রাইসিলেবল, নাম্বার 4 হচ্ছে পলিসিলেবল। আর মনোসিলেবল হচ্ছে একটি ওয়ার্ড বিশিষ্টকে বলা হয় মনোসিলেবল, যেমন বয়, ম্যান, এগুলো হচ্ছে মনোসিলেবল। আবার ডাইসিলেবল হচ্ছে দুইটা ওয়ার্ড বিশিষ্ট, একটা ওয়ার্ডের দুইটা অংশ থাকে সেটা হচ্ছে ডাইসিলেবল। যেমন ডক্টর, এটার প্রথমটা হচ্ছে ডক, তার হচ্ছে টর। তাহলে এই ডক্টরকে আমরা দুটি ভাগে ভাগ করে উচ্চারণ করতে পারি, তাই ডক্টর হচ্ছে একটি ডাইসিলেবল। আবার ট্রাইসিলেবল হচ্ছে তিনটা যেখানে থাকবে। ট্রাইসিলেবল হচ্ছে যেখানে যে ওয়ার্ডটির তিনটা অংশ হবে। আর পলিসিলেবল হচ্ছে যে ওয়ার্ডের বিভিন্ন আরো তিনটার অধিক অংশ হবে, সেটা হচ্ছে পলিসিলেবল। এখান থেকে একটি টেস্টটা হচ্ছে হাউ মেনি
কাইন্ডস অফ সিলেবল। সিলেবল কত ধরনের? তাহলে সিলেবল কত ধরনের আমরা দেখলাম। সিলেবল হচ্ছে 4 ধরনের। যেমন একটা হচ্ছে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। তাহলে সিলেবল এর প্রকারভেদ হচ্ছে 4টি। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ সিলেবল? সিলেবল কত ধরনের? তাহলে আমরা দেখলাম হচ্ছে সিলেবল 4 ধরনের। তাহলে এই জায়গায় অ্যান্সার হচ্ছে সি, 4। নাম্বার ওয়ান হচ্ছে মনোসিলেবল। এবার আমরা মনোসিলেবল নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে মনোসিলেবল। মনোসিলেবল মানে কি? মনোসিলেবল মানে হচ্ছে যে ওয়ার্ড একবারই উচ্চারণ হবে, যে ওয়ার্ডকে দ্বিতীয়বার বা দুইবার ভাঙা যাবে না, সেটা হচ্ছে মনোসিলেবল। যেমন যে ওয়ার্ড এ একটি মাত্র সিলেবল থাকে তাকে বলা হয় মনোসিলেবল। যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবল থাকে তাকে বলা হয় মনোসিলেবল। যেমন ক্যাট, ক্যাটকে আর ভাঙা যায় না, ক্যাট একবার উচ্চারণ করতে হয়। ক্যাট, র্যাট, ব্যাট, কাপ এগুলোকে আর ভাঙা যায় না। আবার পট, ম্যাট, পেন, ডগ, টপ এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মনোসিলেবল। যেহেতু ক্যাট, র্যাট, ব্যাট এগুলাকে আর দ্বিতীয়বার উচ্চারণ করা যায় না বা দ্বিতীয়বার কোনো একটি ওয়ার্ড এক একবারই উচ্চারণ হয়, তাই এগুলাকে যেহেতু ভাঙা যায় না, এগুলো হচ্ছে একটি মনোসিলেবল। যেমন একটি টেস্টটা হচ্ছে যেমন হুইচ ইজ মনোসিলেবল ওয়ার্ড, মানে কোনটি হচ্ছে মনোসিলেবল ওয়ার্ড, নিচের কোনটি মনোসিলেবল ওয়ার্ড। মনোসিলেবল মানে কি? যে শব্দকে, যে ওয়ার্ডকে একবারই উচ্চারণ করা যায় সেটা হচ্ছে মনোসিলেবল। যেমন এই জায়গায় হচ্ছে এ নাম্বারটা হচ্ছে দা এটা কিন্তু দুইবার, এটা হচ্ছে ডাইসিলেবল হবে। আবার ফাদারে হচ্ছে দার এটা হচ্ছে ডাইসিলেবল। এবং পেন্সিল পেন সিল এটাও কিন্তু ডাইসিলেবল। এসি নাম্বারটা হচ্ছে ম্যাট, এটাই হচ্ছে মনোসিলেবল। যেহেতু ম্যাটকে আর এটাকে আর দুটি ভাগে উচ্চারণ করা যায় না, তাহলে এটা হচ্ছে মনোসিলেবল। যেহেতু এই একটি ওয়ার্ড বিশিষ্ট একবারে উচ্চারণ করা যায়, তাই এটা হচ্ছে মনোসিলেবল। এবার আমরা দেখব হচ্ছে ডাইসিলেবল। ডাইসিলেবল কাকে বলে? ডাইসিলেবল মানে হচ্ছে দুইটি ওয়ার্ড যাকে দুইবার উচ্চারণ করা যায়, যে ওয়ার্ডকে দুইটা ভাগে উচ্চারণ করা যায় তাকে বলা হয় ডাইসিলেবল। যেমন ডাইসিলেবলের সংজ্ঞাটি হচ্ছে যে ওয়ার্ড এর দুইটি সিলেবল থাকে। আর সিলেবল মানে হচ্ছে শব্দের অংশ। তাহলে যে শব্দকে দুইবার উচ্চারণ করা যায় বা দুই টুকরো করা যায়, দুইবার ভাঙা যায়, সেটা হচ্ছে তাকে বলে হচ্ছে ডাইসিলেবল। যেমন এক্সাম্পল হচ্ছে মাদার। মাদার হচ্ছে মা, এটাকে আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে দার। তাহলে এটা হচ্ছে ডাইসিলেবল। আর একটা হচ্ছে বেবি। বেবি মানে হচ্ছে শিশু। বেবিকে আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে বে আর একটা হচ্ছে বি। তাহলে বে বি দুই টুকরো করে আমরা উচ্চারণ করতে পারি, তাহলে এটা হচ্ছে ডাইসিলেবল। আবার ডক্টর, ডক্টরকে ডগ তারপর হচ্ছে টর। তাহলে আমরা এই ডক্টরকে দুইটা টুকরো করে উচ্চারণ করতে পারি, তাই ডক্টর, বেবি, মাদার এবং আরেকটা হচ্ছে ব্রাদার, এটা হচ্ছে ডাইসিলেবল। যেমন ব্রা, তারপর এটা হচ্ছে দার। ব্রাদার, মাদার, ফাদার এই তিনটা হচ্ছে ডাইসিলেবল। তাহলে যে ওয়ার্ডকে দুইটা ভাগে উচ্চারণ করা যায় বা দুইটা সিলেবল থাকে তাকে হচ্ছে ডাইসিলেবল বলে। তো ডাইসিলেবলের একটা টেস্ট হচ্ছে, আরেকটি টেস্ট হচ্ছে যেমন হুইচ ইজ ডাইসিলেবল ওয়ার্ড, নিচের কোনটি হচ্ছে ডাইসিলেবল ওয়ার্ড। তাহলে এই জায়গায় যেহেতু কাউ, কাউ মানে হচ্ছে গরু, আর কাউটা হচ্ছে মনোসিলেবল ওয়ার্ড, যেহেতু কাউকে আর ভাঙা যায় না, এটা হচ্ছে মনোসিলেবল। বি নাম্বার হচ্ছে এক্সামিনেশন, এটা হচ্ছে এক্সামিনেশন, এটা হচ্ছে 4টা সিলেবল, এটা হবে মনোসিলেবল। সরি, এটা হবে হচ্ছে অন্য একটা সিলেবল হবে। যেমন এটা হবে হচ্ছে পলিসিলেবল, হ্যাঁ পলিসিলেবল। তাহলে এক্সামিনেশন হবে হচ্ছে পলিসিলেবল, যেহেতু এই জায়গায় 4টি ইয়াস আর 3টিকে বলা হয় ট্রাইসিলেবল, আর 4টা থাকলে পলিসিলেবল। আর কাউটা হচ্ছে এ নাম্বার হবে হচ্ছে মনোসিলেবল, তাহলে বি নাম্বার হচ্ছে পলিসিলেবল। তাহলে এই প্রশ্নে চাওয়া হয়েছে ডাইসিলেবল, মানে দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ডের দুই টুকরো করা যায় যেটা বা দুই ভাগে,
দুইটা সিলেবল থাকে সেটা হচ্ছে ডাইসিলেবল, তাহলে এই জায়গায় শুধুমাত্র ডি নাম্বার হচ্ছে ডাইসিলেবল, যেহেতু টি নাম্বারকে বি বেবিটাকে দুই ভাগে দুই টুকরো করে আমরা উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে বে আর একটা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে ডাইসিলেবল। আর ক্যাপিটাল হচ্ছে ক্যাপিটাল, এটা হবে ট্রাইসিলেবল, মানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ট্রাইসিলেবল হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার বেবি, এই বেবিটাকেই দুইটি অংশে ভাগ করে আমরা উচ্চারণ করতে পারি, তাই এটা হচ্ছে ডাইসিলেবল। এবার আমরা দেখব হচ্ছে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল কাকে বলে? ট্রাইসিলেবল মানে হচ্ছে তিনটা সিলেবল, একটা শব্দের যদি তিন টুকরো থাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটাই হবে হচ্ছে ট্রাইসিলেবল। যেমন ট্রাইসিলেবলের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড এর তিনটি সিলেবল থাকে তাকে বলে ট্রাইসিলেবল। তাহলে যে ওয়ার্ডকে আমরা তিন ভাগে উচ্চারণ করতে পারি, তিনটা সিলেবল থাকে, তাকে বলা হয় ট্রাইসিলেবল। যেমন স্যাটারডে, স্যাটারডেকে আমরা তিন ভাগে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে স্যাটারডে, তাহলে এই স্যাটারডে হচ্ছে ট্রাইসিলেবল। আর একটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডেকে আমরা তিনটা ভাগে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে টার, তারপর হচ্ছে ডে, তাহলে এটা হচ্ছে ট্রাইসিলেবল। আর একটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুলকে তিন ভাগে বিউটিফুল, এটা হচ্ছে ট্রাইসিলেবল। আর একটা হচ্ছে আমব্রেলা, তারপর হচ্ছে কোম্পানি, এগুলা হচ্ছে সব ট্রাইসিলেবলের উদাহরণ। আমরা ট্রাইসিলেবলের উপর একটি টেস্ট হচ্ছে, যেমন এই টেস্টটি দিয়েছি, হুইচ ইজ ট্রাইসিলেবল ওয়ার্ড, মানে ট্রাইসিলেবল ওয়ার্ড কোনটি? এর জায়গায় কাউ, কাউটা হচ্ছে মনোসিলেবল, যেহেতু একে একবারেই উচ্চারণ করা যায় আর ভাঙা যায় না। আবার আমরা তো দেখলাম মা দার, এটা হচ্ছে ডাইসিলেবল, মানে দুইটা ওয়ার্ডে আমরা উচ্চারণ করতে পারি। একটা হচ্ছে এক্সামিনেশন, এক্সামিনেশনকে আমরা চারটি ফর্মে উচ্চারণ করতে পারি, যেমন এক্সা, তারপরে মি একটা, নে, তারপরে শান, চারটে, এটা হবে হচ্ছে পলিসিলেবল। যেহেতু চারটি ভাগে হলে সেটাকে বলা হয় পলিসিলেবল। তাহলে আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে হুইচ ইজ ট্রাইসিলেবল ওয়ার্ড, এই জায়গায় ট্রাইসিলেবল ওয়ার্ড হচ্ছে বি নাম্বার, বি নাম্বার হচ্ছে ট্রাইসিলেবল ওয়ার্ড। যেমন আমরা টমেটোকে তিন ভাগে উচ্চারণ করতে পারি, যেমন একটা হচ্ছে ট মে টু, টমেটোকে আমরা তাহলে তিনটা ভাগে বা তিন টুকরো করে উচ্চারণ করতে পারি, আর টমেটোর হচ্ছে তিনটা সিলেবল, তাই আমরা বলবো টমেটো হচ্ছে ট্রাইসিলেবল। তাহলে এই টেস্টের উত্তরটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, টমেটো। এবার আমরা সর্বশেষ যেটা আছে সিলেবলের সর্বশেষ প্রকার হচ্ছে পলিসিলেবল। পলিসিলেবল, পলিসিলেবল মানে হচ্ছে যেটা তিনটার অধিক থাকবে, চারটা থেকে শুরু করে পাঁচটা ছয়টা, এগুলো হবে হচ্ছে পলিসিলেবল। তাহলে পলিসিলেবলের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড, যে যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে তাকে হচ্ছে পলিসিলেবল বলে। তাহলে যে ওয়ার্ডে তিনটির বেশি, যে ওয়ার্ডে হচ্ছে তিনটির বেশি, যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে তাকে বলা হয় পলিসিলেবল। আমরা এক্সাম্পল দেখি, যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন হচ্ছে পরীক্ষা, আর এক্সামিনেশনে এক্সা একটা সিলেবল, মিয়া একটা সিলেবল, না একটা সিলেবল, আর একটা শোন একটা সিলেবল, তাহলে এক্সা মি নে শান, এখানে চারটা আছে, চারটা হলে সেটা হবে হচ্ছে পলিসিলেবল। আবার রিসিপ্রোকাল, রিসিপ্রোকালে আছে রি একটা, সিপ রো কাল, তাহলে এই জায়গায় চারটে, এটা হবে পলিসিলেবল। কম্পারেটিভে আছে চারটা, যেমন কম প্যারাটিভ, এটা হবে পলিসিলেবল। ইউনিভার্সিটি হচ্ছে চারটা সিলেবল আছে, ইউনিভার্সিটি পলিসিলেবল। স্যাটিসফ্যাকশন, এটা হবে পলিসিলেবল, স্যাটিসফ্যাকশন, এটা হচ্ছে চারটা সিলেবল আছে, তাই এটা এগুলো সবই হচ্ছে পলিসিলেবলের উদাহরণ। আমরা পলিসিলেবলে টেস্টটা দিয়েছি হচ্ছে, যেমন হুইচ ইজ পলিসিলেবল ওয়ার্ড, নিচের কোনটি হচ্ছে পলিসিলেবল ওয়ার্ড? পলিসিলেবল ওয়ার্ড একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, এক্সামিনেশন, সি নাম্বার কোম্পানি, ডি নাম্বার এক্সেপ্ট, সি ওয়াল, মানে এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, সি ব্যতীত সবগুলাই। তাহলে এটা একটু তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে উত্তরটা কোনটি হবে, এ নাম্বার না বি নাম্বার না সি নাম্বার না ডি নাম্বার, এটা একটু তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে।
যে এই টেস্টটার উত্তরটা কি হবে, যে হুইচ ইজ পলিসিলেবল ওয়ার্ড, পলিসিলেবল ওয়ার্ড কোনটি, স্যাটিসফ্যাকশন, এক্সামিনেশন, কোম্পানি, ডি নাম্বার হচ্ছে এক্সেপ্ট সি ওয়াল, মানে সি ব্যতীত সবগুলাই। তাহলে এটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে এই টেস্টটার অ্যান্সারটা কোনটা হবে, এ নাম্বার না বি নাম্বার না সি নাম্বার না ডি নাম্বার। তো আজকের আলোচনাটা হচ্ছে এই পর্যন্তই। আমরা আজকে শেষ করলাম হচ্ছে সিলেবল। তো আমরা এর পরবর্তী ক্লাস করব হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের উপর আমরা এর পরবর্তীতে আলোচনা করব। তো আজকে হচ্ছে ডে 4, আজকে হচ্ছে ডে 4 এ আমরা আলোচনা করলাম হচ্ছে সিলেবল। আর তোমরা অবশ্যই এই টেস্টটার উত্তরটা আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বন্ধুদের মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দাও। এই শেয়ারটা তো অবশ্যই করা যেতেই পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি হিট করে দাও। আর তোমরা সবাই ভালো থাকবে, অবশ্যই ভালো থাকতে হবে। আর আমার জন্য অবশ্যই তোমরা একটু দোয়া করবে। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন। আর তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।